আমরা যাদেরকে মনে করেছিলাম বিজেপি রুখতে গিয়ে ইনাকে দরকার, আর এবং উনি বলেছিলেন কিছুদিন আগে, দেখলেন না রেড রোডে গিয়ে বলল মুসলমান তোমাদের জন্য আমি সব করব, তোমাদের কোনো নিরাপদ নেই। তাহলে আমাদের খোঁজ লিয়া দরকার, মুসলমানের বিরুদ্ধে কালা কানুন তৈরি হচ্ছিল, সে ব্যক্তি তখন কি করছিল জানা দরকার আছে না নেই? তাহলে এরা কত বড় যে ধোঁকা দিচ্ছে আমাদেরকে, এটা বুঝতে হবে। এখনো সময় আছে, এখনো সময় আছে। আমি আলোচনা করছিলাম গত রাত্রিরে নওশাদের সাথে যে রাস্তায় যেমন আন্দোলন হবে, রাজপথে যেমন আন্দোলন হবে, প্রয়োজন হয় আলোচনা করো। অলরেডি ও তখন বললাম আমি আলোচনা আগিয়েছি এবং আমি বলেছি তুমি তাহলে তৈরি হও, আমরা আইনের লড়াইটাও, জোরে বলুন। তাহলে আমাদেরকে জাগতে হবে, বুঝতে হবে, দেখতে হবে। কেন্দ্র সরকার এত ভয়ঙ্কর আইনটা তৈরি করছে, তার মধ্যে একটা পয়েন্ট দিয়েছে যারা ওয়াকাফ করবে, আল্লাহর রাস্তায় দান করবে, তাকে প্র্যাকটিক্যাল মুসলিম হতে হবে। সেই যে মুসলিম সে প্র্যাকটিস করেছে, প্র্যাকটিসিং মুসলিম হতে হবে। কথা বুঝে আসছে? এবং 5 বছর সে ধর্ম প্র্যাকটিস করছে, এটা প্রমাণ করতে হবে। এই প্রমাণটা নেবে কে? জেলার যারা কালেক্টর তারা। তা জেলার কালেক্টর সে ইসলাম সম্বন্ধে বোঝে? সে তো নিজেই অমুসলিম, তা সে বুঝবে কী করে? তা সে দেখা যাবে আমাদের এই চাচাকে, মুরব্বিকে এতদিন ফুরফুরে আসার পরে বললো তুমি মুসলমানই এখন নয়। কোনো ইমামকে ডেকে বলবে এই ইমাম চলবে না, কেন মুসলমান নয়। মানে যা খুশি করতে চাইছে, এ থেকে আমাদের বুঝতে কি অসুবিধা আছে? সবচেয়ে বড় বিষয় হচ্ছে আরও যত ধর্মীয় ট্রাস্ট আছে, হিন্দু ভাইদের, জৈন ভাইদের, শিখ ভাইদের, পার্সি ভাইদের, প্রত্যেকটা ট্রাস্টের যে বডি হয় সে বডিতে লেখা আছে, যেমন হিন্দু ভাইদের বডিতে লেখা আছে শুধুমাত্র হিন্দু ভাইরাই থাকবে, অমুসলিম বা অহিন্দু তারা কেউ থাকতে পারবে না। তাহলে ঠিক ওয়াকফ সম্পত্তি তো এটা হওয়া দরকার আছে না? না, আর এটাই রয়েছে মুসলিমরাই থাকবে। কিন্তু আজকে কেন্দ্র সরকার বড় ছলে বলে কলে কৌশলে সেখানে শর্ত করে দিচ্ছে যে অমুসলিমদের ঘরে রাখতে হবে। এর পরিকল্পনাটা কি বুঝতে পারছেন না? এর পরিকল্পনা তো একটাই, আমাদেরকে আগামী দিন এই ভারত থেকে তাড়াবার প্ল্যান করবে, যেটা মায়ানমারে করেছিল। এর থেকে আর কত বিষয় আপনাদেরকে